আমি আমার মনের রাজা হতে পারি। আর তুমি যদি তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারো একবার, আমার চাপ কমানোর জন্য আমার সিগারেট খেতে হবে, আমার দুঃখ বলার জন্য আমার মদ খেতে হবে, তোমাকে ওই HCFটা ফলো করতে হবে, হেলথ, ক্যারিয়ার অ্যান্ড ফ্যামিলি। মানুষ যত বড় হয় আমাদের হাতে দুটো সাংঘাতিক পাওয়ারফুল অস্ত্র এসে যায়। একটা হচ্ছে স্বাধীনতা মানে ইন্ডিপেন্ডেন্স, আরেকটা হচ্ছে টাকা মানি। আমি দেখেছি স্বাধীনতা আর টাকাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, কারণ দে আর ভেরি ভেরি পাওয়ারফুল ওয়েপন্স, এই দুটো ওয়েপনকে যদি ঠিক করে ব্যবহার করা যায় জীবন সুস্থ সবল থাকবে। আর বেশিরভাগ ছেলেমেয়েরাই এই দুটো ওয়েপনকে ঠিকভাবে ব্যবহার করে না। হাতে যেই ইন্ডিপেন্ডেন্স আসে, যেই টাকা আসে, সেগুলোকে মিসইউজ করতে শুরু করে এবং সেখান থেকেই ডাউনফল, সেখান থেকেই আমাদের এই যে জেনারেশনের ডাউনফলটা, এই যে নেশার বারবারন্ত, এই যে অ্যাডিকশনের বারবারন্ত, এই যে প্রচলিত ধারণার মধ্যে ঢুকে পড়েছে যে আমার পার্টি করতে হলে মদ খেতে হবে, আমাকে কুল থাকতে হলে আমাকে এইগুলো করতে হবে, আমাকে হুকা বারে যেতে হবে, আমার চাপ কমানোর জন্য আমার সিগারেট খেতে হবে, আমার দুঃখ বলার জন্য আমার মদ খেতে হবে, সেলিব্রেট করার জন্য আমার মদ খেতে হবে। এই যে জনপ্রিয় ধারণাগুলো ঢুকে পড়েছে সেটা কিন্তু খুব সাংঘাতিক। কিছুই না, সিগারেট খাওয়া একটা টান মারলে কিছু হবে না, আমরা ভুলে যাই যে ওই একটা টান কখন 100টা টান হয়ে যায়। তারপরে সিগারেট থেকে পরের পদক্ষেপ, পরের যে প্রোগ্রেশনটা আসে, আর সিগারেটে চলছেন আরেকটু বড় হয়ে গেছি, এক ঢোক, কেউ এসে বললে এক ঢোক মার, কিচ্ছু হবে না, অ্যালকোহলের কথা বলছি। স্কুলে পড়ার পর আমি মেরিন ইঞ্জিনিয়ারিং পাশ করলাম, একটা কোম্পানিতে চাকরি করলাম যার নাম এক্সন মোবিল। তো সেইখানে চাকরি করলাম, সেই লাইফেও আমার কাছে ইন্ডিপেন্ডেন্স এবং টাকা, একজন মেরিন ইঞ্জিনিয়ার ইজ পেড ইন ডলার্স, সুতরাং আমার কাছে ইন্ডিপেন্ডেন্স এন্ড মানি ইজ ইন অ্যাবান্ডেন্স। তো আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমার মাথার মধ্যে মা যে ছোটবেলায় বলে দিয়েছিল HCF, হেলথ, ক্যারিয়ার অ্যান্ড ফ্যামিলি, মা বলে দিয়েছিল যাই হয়ে যাক না কেন তোমাকে ওই HCFটা ফলো করতে হবে, হেলথ, ক্যারিয়ার অ্যান্ড ফ্যামিলি। H ফর হেলথ, C ফর ক্যারিয়ার অ্যান্ড F ফর ফ্যামিলি। আর তিনটে যুক্ত একটার সাথে একটা। তোমার হেলথ খারাপ হলে C খারাপ হবে, হেলথ অ্যান্ড C খারাপ হলে তোমার ফ্যামিলি খারাপ হবে। সুতরাং এই জিনিসটা মাথায় নিয়ে আমি এগিয়ে চলেছি, এগিয়ে চলবো, এবং সব রকম প্রতিকূল অবস্থায় এই তিনটে প্রায়োরিটি যেহেতু আমার মাথার মধ্যে থাকে, আমাকে কেউ কোনোদিন খাওয়াতে পারেনি, না আমার ইচ্ছা হয়েছে খাওয়ার, কারণ আমি কখনো আমার নিজের পয়সা দিয়ে নিজের ক্ষতি করতে চাই না। আমি সবাইকে চেষ্টা করব বোঝাতে যে ওরে বাবা, এখানে যে বুদ্ধিটা ভগবান দিয়েছে, আর স্কুল থেকে যে বিদ্যা বুদ্ধি দিচ্ছে, বিদ্যাটা যেটা স্কুল থেকে পাচ্ছিস, বায়োলজি কেমিস্ট্রি শিখছিস, কোন অঙ্গ কোথায় আছে, তাদের যদি হার্ম হয় কি কি হবে, সেইগুলোকে কাজে লাগা। আই এম আ সেলিব্রিটি, আমাকে লোকে বলে, আমি মনে করি না। আই এম আ এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির একজন, প্রত্যেকদিন পার্টিতে যেতে হয় ইন দ্য পশেস্ট অফ দ্য প্লেসেস। আই গেট এভরিথিং ফ্রি, FREE, বিনামূল্যে। আমি এরম করলে আমাকে প্রডিউসার, ডিরেক্টর, ইভেন্ট ম্যানেজমেন্ট বলে, ববিদা কি খাবেন বলুন, সব বিষ আমার কাছে। ডু আই টাচ? আই ডোন্ট টাচ। আমার কাছে HCFটা একদম ইনট্যাক্ট আমার মাথার মধ্যে। আমি যেটা বুঝেছি আমার লাইফ দিয়ে, যে HCF এটা যদি প্রতিনিয়ত আমার মনের মধ্যে থাকে, প্রত্যেকটা প্রতিকূল অবস্থায়, প্রত্যেকটা উইক মোমেন্টসে আই ক্যান কন্ট্রোল মাই মাইন্ড, আই ক্যান বি দ্য কিং অফ মাই মাইন্ড, আমি আমার মনের রাজা হতে পারি। আর তুমি যদি তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারো একবার, তাহলে কেউ তোমাকে নিজের ক্ষতি করতে দিতে পারবে না। তুমি নিজের ক্ষতি জীবনে করবে না, কেউ পারবে না, চেষ্টাও করতে পারবে না। তুমি কোনোভাবেই না, তুমি নিজের মানে কোনো রকম এসব বিষ খেয়ে ক্ষতি করবে বা অন্যভাবে ক্ষতি করবে।